আসসালামু আলাইকুম। আমি মারিয়া। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজ এসেছি ছাদে। ছাদে মূলত এসেছি আমি এই তো কলমি শাক তুলবো বলে। এই তো এখানে কিছু কলমি শাক তুলে নিয়েছি। ফ্রেশ ফ্রেশ কলমি শাক তুলবো। আর ফ্রেশ ফ্রেশ কলমি শাক কার না ভালো লাগে খেতে বলেন। আর এত সুন্দর হয়ে এই ফুলগুলো ফুটে আছে, দেখেন শুধু দেখার মতো, এত ভালো লাগছিল দেখতে। এই তো দেখেন এখানে কতগুলো শাক হয়ে আছে। এই তো অনেক শাক এখানে হয়ে আছে। তো আমি এখন এগুলো সব তুলবো। তো আমি ছাদে থেকে শাক নিয়ে নিচে এসেছি। এসে দেখি আমার ছোট মেয়েটা ঘুম থেকে উঠে গেছে, মানে ঘুম পরিপূর্ণ হয়নি। আবার ওকে ঘুমিয়ে দিলাম। ঘুমিয়ে আমি রান্নাঘরে এসে রান্নার সব কাজ করে নিয়েছি। এই তো এখানে আমি তো শাকটা সুন্দর করে বেছে নিয়েছি, বেছে কেটে নিয়েছি। ডিম সেদ্ধ করেছি আমি, ডিম ভুনা করব, পেঁয়াজ মরিচ যাবতীয় যা যা লাগে সব কেটে কুটে নিয়েছি। এখন আমি রান্নাটা তুলে দিই। ওইদিকে তো রান্না উঠে দিয়েছি রান্নাঘরে, আর এখন আমি ঘর গোছাবো। এই তো দেখেন বিছানার চাদরটা চেঞ্জ করব, সব এলো। দেখেন অবস্থাটা দেখেন। এই কি করা উচিত বলেন? পড়াশোনা করছে দেখে খুশি হয়ে একটা চকলেট দিছি, চাইলো আমার থেকে মামুন একটা চকলেট দেওয়া, আচ্ছা দিলাম। দেওয়ার পরে দেখেন বাকিটা ইতিহাস। মানে তোমাকে কেমন লাগতেছে জানো? হনুমানের মতন লাগছে দেখতে। কি অবস্থা করছে। এখন আমার এগুলা সব পরিষ্কার করতে হবে, ওকেও পরিষ্কার করে দিতে হবে। রুমটার অবস্থা খুব খারাপ। এখন এগুলা তো আমি সবকিছু একদম গুছিয়ে নিয়েছি। এই তো এখানে একদম বিছানার চাদর চেঞ্জ করে ফেলেছি, পুরা রুমটা একদম ক্লিন করে ফেলেছি এই রুমটা। আর এই রুমটাও আমি চাদর টাদর সব চেঞ্জ করে ফেলেছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো এই রুমের চাদরও সব চেঞ্জ করে একদম সব পরিষ্কার করে ফেলেছি। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, সকালে বাচ্চাদেরকে খাইয়ে দিলাম। এখন পালা গুছু দিয়ে দেওয়ার বাচ্চাদের। অলরেডি কয়টা বাজে? 12:30 বাজে। এখন আয়াত অসুবিধা নেই, আমি ওগুলা ইয়া করি না। বেশি হচ্ছে ঢাকা থেকে আসে। ওকে গোসল দিয়ে দিব। কোথায় উঠছে দেখেন, এই অর্থে এই যায় যে একা একাই সিঁড়ি দিয়ে উঠে চলে আসছে। এই বুড়ি অর্থে দেখেন, এই যে আরেকজন যাচ্ছে। দিয়ে দিব গোসল, চলে আসলো ছাদে। বড় বোন এখন নামে নামে নিয়ে আসতেছে ছাদ থেকে। না নামো, আবার ভাব নেই। এখন একে গোসল করে দিই একদম। আসো নিয়ে আসো, ওকে গোসল করে দিব। দেখেন দুই বোন কি খেলা খেলতেছে। গোসল দিয়ে দিব বলছি, যাও তোমরা বাথরুমে ঢোকো। আমি আস্তে আস্তে এর মধ্যে দুজন মিলে একবারে পানি দিয়ে খেলা শুরু। এই যে আপনাদের ঠান্ডা লাগবে না? আচ্ছা আমি এখন গোসলটা দিয়ে দিই তোমাদের। আয়াতকে গোসল করিয়ে দিয়ে আমি গোসল করতে গিয়েছি। এসে দেখি আমার দুই মেয়ে পড়াশোনা করছে। ছোট মেয়েটাকে ঘুমিয়ে দিয়ে গিয়েছিলাম, ও ঘুম থেকে উঠেছে। আর ওর বড় বোন সবকিছু এনে ওকে পড়াচ্ছে এখানে। এখন শুয়ে পড়েছে, এখন রাগ করেছে, ওর বাবা রাগ করছে, একটু রাগ করছে। ওই যে ওর বোন নিয়ে নিছে পাজলগুলা। প্রতিদিন তোমরা এরকম করো আমি গোসল করতে গেলে? হ্যাঁ, আমার যেন ডিস্টার্ব না হয় ওই জন্য তুমি ওকে খেলা দাও, ওকে পড়তে বসাও, তাই না? এত বুদ্ধি রে বাবা এই মেয়েটার এত বুদ্ধি কেন? হ্যাঁ, এত বুদ্ধি কোথা থেকে আসে? কোথা থেকে আসে? ওরে বাবা রে, তাই? কি হয়েছে? হ্যাঁ দেখেন ওর নানি ওখানে যে মুরগি যেন ঠান্ডা না লাগে এই জন্য। ঘুমাতে হবে না? এই বুড়ি, এই বুড়ি চলো এখন ঘুমাতে হবে, চলো। বড় আপু ঘুমাবে, তুমিও ঘুমাবে। এই যে আসো। এই তো আমার আয়াতমনি ঘুম থেকে উঠে গিয়েছে, ঘুমিয়েছিল। সন্ধ্যা প্রায় হয়ে গেল, এখন ঘুম থেকে উঠলো। এখনো ঘুম ভাঙেনি তোমার? হ্যাঁ। তো আজকের এই ভিডিওটি আমার এই পর্যন্তই।
আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।